আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে আছি মারিয়াম মুক্তা তোমাদের সাথে অনলাইন ক্লাসে। তো আমাকে এই অনলাইন ক্লাসে যিনি সুযোগ করে দিয়েছেন তিনি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার এবং আমাদের শিফট ইনচার্জ স্যারদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমি যেই ক্লাসটি নিব সেটি হচ্ছে নার্সারির বাংলা ক্লাস। অনেক মজা লাগে তাই না? তো বাংলা আমরা আজকে শুরু করি। আমরা আজকে শুরু করব স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন। তো এরপরে আমাদের ইচ্ছা আছে একটা কবিতা তোমাদের সাথে মজা করে পড়ব, ঠিক আছে? তোমরা আমার সাথে আজকে আমি যেই ক্লাসটা নিব সেই ক্লাসটা সুন্দর মতো কপিতে তুলবা, বাসায় প্র্যাকটিস করবা, মার কাছে, বাবার কাছে বা যেই আপু ভাইয়া আছে তাদের কাছে বেশি বেশি করে পড়বা। ওকে, চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা করব আজকে কি স্বরবর্ণ, স্বরবর্ণ দিয়ে। স্বরবর্ণ প্রথমেই আমরা করব, দেখো কিভাবে লিখি। স্বরেও, তারপরে স্বরে আ, এরপরে রস্যই, এরপরে দীর্ঘই। স্বরেও, স্বরে আ, রস্যই, দীর্ঘই। তারপরে এরপরে কিন্তু আর লিখব না, তারপরে স্বরেও নিচে লিখব রস্যাউ, এরপরে দীর্ঘাউ, এরপরে হচ্ছে রি, রি, তারপরে এ, ওই, ও, ও। এখন আমরা পড়ি, ঠিক আছে? স্বরেও, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও। আবার পড়ি। স্বরেও, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও। এখন দেখো আমি কিভাবে বলতেছি। স্বরেও যখন লিখব তার উপরে এভাবে লম্বা করে দাগ দিব, এই দাগটাকে বলে মাত্রা। এরপরে যখন আমরা আবার স্বরে আ লিখব তার উপরেও এভাবে মাত্রা দিয়ে লিখব। তারপরে রস্যইতেও আমরা এভাবে একটা দাগ টেনে রস্যই লিখব মাত্রা দিয়ে। দীর্ঘইটাও আমরা এভাবে দাগ দিয়ে একটা লম্বা দাগ দিয়ে দীর্ঘই লিখব। রস্যাও লিখব সেমভাবে, এভাবে লম্বা দাগ দিয়ে রস্যাও লিখব মাত্রা দিয়ে। দীর্ঘটাও মাত্রা দিয়ে লিখব। এখন খেয়াল করো, রি, রিটা যখন আমরা লিখব এভাবে লিখে দিয়ে দেখো এই একটু মাত্রা দিলাম, এটাকে কি বলে? অর্ধমাত্রা, মানে ছোট একটা দাগ দিলাম, এটা অর্ধমাত্রা। এরপরে এ, এর উপরে কিন্তু আমরা কোনো দাগ দিইনি, মানে কোনো মাত্রা নেই। তারপরে ওই, ওই এর উপরেও কোনো মাত্রা নেই। তারপরে ও, দেখো কোনো মাত্রা নেই। ও, কোনো মাত্রা নেই। এখন আমরা পড়ি আবার। স্বরেও, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও। ওকে, তোমরা তুলো, এটা সুন্দর করে তুলো। আশা করছি তোমরা তুলে নিয়েছো মা। তারপরে দেখো এটা আমরা এখন মুছে ফেলবো, ঠিক আছে? মুছে আমরা ব্যঞ্জন বর্ণ করব। মুছে ফেললাম। দেখো ব্যঞ্জন বর্ণ,
ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো কি? আমরা ব্যঞ্জন বর্ণগুলো শুরু করি। দেখো এখানে প্রথমে লিখব ক, তারপরে খ, এরপরে গ, তারপরে গ, ঘ, উ, ক, খ, গ, ঘ, উ, এরপরে চ, ছ, জ, ঝ, ইয়, চ, ছ, জ, ঝ, ইয়, এরপরে হচ্ছে ট, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মূর্ধন্য, ত, থ, দ, ধ, তারপরে দন্তন্য, ত, ত, থ, দ, ত, থ, দ, ধ, দন্তন্য, এরপরে হচ্ছে প, ফ, ব, ভ, তারপরে ম, প, ফ, ব, ভ, ম, তারপরে অন্তস্তীয় জ, র, ল, তালুবস্য, তারপরে মূর্ধন্য ষ, এরপরে হচ্ছে এটা হচ্ছে দন্তস্ব হ, তারপরে দয়শিন্ন র, ঢয়শিন্ন র, ঢয়শূন্য র, এরপরে হচ্ছে অন্তস্তীয়, তারপরে খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। এখন আমরা পড়ি, ঠিক আছে? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্তীয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। তোমরা কপিতে এটা তুলে ফেলো। সবাই তুলে ফেলো, আশা করছি সবাই তুলে ফেলেছো।
এখন আমরা কি শিখব? স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন। স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন করব। স্বরবর্ণ কি কি শিখলাম আমরা? স্বরবর্ণ ওই যে 11টা শিখলাম না আমরা? স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যউ, দীর্ঘউ, রি, এ, ওই, ও, তাই না? এগুলো করলাম না আমরা? এগুলা দিয়ে এখন আমরা শব্দ গঠন করব, দুটি করে শব্দ গঠন। স্বরবর্ণ দিয়ে স্বরবর্ণ দিয়ে দুটি শব্দ গঠন। দুটি করে শব্দ গঠন। শব্দ গঠন, ঠিক আছে। এখন আমরা প্রথমেই লিখব স্বরেয়। স্বরেয়তে অলি, অলি লিখলাম। স্বরেয় লরসিকাল্লি অলি। স্বরেয়তে অলি, স্বরেয় লরসিকাল্লি অলি। আর একটা অজ, স্বরেয় জ, অজ। অলি অর্থ হচ্ছে মৌমাছি, অজ অর্থ ছাগল। অলি অর্থ মৌমাছি, অজ অর্থ ছাগল। এরপরে আমরা লিখব স্বরেয়া। স্বরেয়া দিয়ে আম, আতা। আম কি ফল, আমরা অনেক মজা করে খাই, তাই না? আমাদের অনেকের ফেভারিট ফল, মানে খুবই পছন্দ করে খাই। আতাও একটি ফলের নাম, আতাও আমরা খুব মজা করে খাই। এরপরে হচ্ছে রস্যই। রস্যইতে ইট, রস্যইতে ইট। এই যে আমরা ঘরবাড়ি করেছি, স্কুলটা তৈরি হয়েছে, এখানে কি ব্যবহার করা হয়? ইট। ইটের সাথে অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু ইটটা আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ইলিশ। ইলিশ একটি কি মাছের নাম, আর আমাদের জাতীয় মাছ ইলিশ। ইলিশ আমরা খুব পছন্দ করে খাই, খুব মজা, তাই না? তোমরা বাসায় খাবা, ইলিশ মাছ খাবা, বেশি বেশি করে খাবা ইলিশ। তারপরে হচ্ছে দীর্ঘই। দীর্ঘইতে দীর্ঘইতে ঈদ। ঈদ, ঈদ কথাটা শুনলেই কত খুশি লাগে না মনের ভিতরে, যে ঈদ মানে কি? আমরা দেখো, আমরা মুসলিম হিসেবে আমাদের দুইটা ঈদ হয়, একটা রোজারের ঈদ আর একটা হচ্ছে কোরবানির ঈদ। রোজার মাস, একটা মাস রোজা রাখার পরে যে ঈদটা হয় কত খুশি লাগে, তাই না? আর কোরবানির ঈদ আমরা কি করি? আমরা গরু ছাগল আল্লাহর উদ্দেশ্যে যে কোরবানিটা করে থাকি, তাই না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো ঈদ কথাটা শুনলেই অনেক খুশি লাগে, আমার তো অনেক খুশি লাগে, আমি জানি তোমাদের অনেক খুশি লাগে, তাই না? নতুন নতুন কাপড় পরি আমরা, নতুন নতুন ড্রেস পরি। তো ঈদ, ঈদ অর্থ খুশি। এরপরে আরেকটা কি লিখবো? ঈগল। ঈগল, ঈগল। দীর্ঘইতে ঈদ, ঈগল। এরপরে হচ্ছে রস্যাউ। রস্যাউতে উট। রস্যাউতে উট। রস্যাউতে উট। উট হচ্ছে একটি প্রাণী, অনেক মানে ও হচ্ছে একটু লম্বা থাকে, কিন্তু ওর গলাটা না অনেক বড় থাকে, মানে এরকম উঁচু করে থাকে। উট, তোমরা এটা টিভিতে দেখতে পারবে, ঠিক আছে? বা মোবাইলে আমরা সার্চ দিলেও দেখতে পারি। উট কোন দেশে থাকে? মরুর দেশে থাকে। মরুভূমির যে দেশগুলো আছে সেইগুলাতে এই উট দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে উঠান।
রস্যউ ঠ আকার ন উঠান। ফুটবল, ক্রিকেট, তারপরে তোমরা দৌড়াদৌড়ি খেলো, কানামাছি খেলো, কত কিছু খেলো, এগুলা খেলার জন্য। তারপরে হচ্ছে দীর্ঘ, দীর্ঘতে উষা, উষা, উষা অর্থ ভোর, সকালে যে সকালের আগে মানে সূর্য ওঠার পরপর যেই পরিবেশ প্রকৃতিটা থাকে সেটাই হচ্ছে কি ভোর, মানে উষা। আরেকটা হচ্ছে উর্মি, উর্মি, উর্মি অর্থ ঢেউ। সমুদ্র কম বেশি গিয়েছো তাই না, তো ওইখান থেকে সমুদ্রের একটা ঢেউ আসে এরকম এরকম করে, এইভাবে ঢেউটা চলে আসে, এই ঢেউটাই হচ্ছে কি উর্মি, উর্মি অর্থ ঢেউ। এরপরে হচ্ছে কি রি, রিতে ঋতু, ঋতু। আর ঋতু কি, এই যে দেখো আমাদের বাংলাদেশে কতগুলো ঋতু আছে, 6টা ঋতু, 2 মাস করে এক একটা ঋতু যায়, প্রকৃতিটা চেঞ্জ হয় 2 মাস পর পর, সেটাই কিভাবে আমরা বলবো ঋতু, সেটাকে ঋতু বলি। আরেকটা হচ্ছে ঋণ, আরেকটা ঋণ মূর্ধন্য, ঋ মূর্ধন্য ঋণ। ঋণ অর্থ হচ্ছে কারো কাছ থেকে ধার নেওয়া, ঋণ অর্থ কারো কাছ থেকে ধার নেওয়া। কারো কাছ থেকে ধার করা ভালো না, কারণ কি এই ধারটা করলে আবার আমাকে দিতে হবে, তো আমাকে ওইভাবেই চলতে হবে, ঋণ করা ভালো না। এরপরে হচ্ছে এখানে লিখি, ঠিক আছে, তোমরা দেখো এখান দিয়ে লিখি। এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে এ, এতে একতা, এ ক ত আকার একতা, একতা অর্থ মিল, একতা অর্থ মিল। এখন তোমরা বুঝো, তোমরা বেঞ্চে বসে আসো, ও এখানে বসছে, আরেকজন আরেক মাথায় বসছে, এভাবে বসলে হবে? 2 জন একসাথে বসে থাকা, 2 জন একসাথে খেলাধুলা করা, এটা মিল, ঐক্য, ঠিক আছে, একতা। আরেকটা হচ্ছে কি একতারা, এ ক ত আকার র আকার একতারা। একতারা হচ্ছে কি বাউল, একতারা বাজায়, টুং 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 করে বাজাইতে থাকে, সেটা হচ্ছে একতারা। এতে একতা, এতে একতারা। তারপরে হচ্ছে ওই, ওইতে ঐক্য, ঐক্য, ওইতে ঐক্য, ওইতে ঐক্য, ঐক্য অর্থ মিল। একে আমরা কারোর সাথে ভেজাল করব না, সবাই একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, সেই মিলেমিশে থাকাটাই হচ্ছে ঐক্য থাকা, ঠিক আছে, ঐক্য অর্থ মিল। এরপরে লিখব ওই দিয়ে ঐরাবত, ওই রা ওই র আকার ব ত ঐরাবত। ঐরাবত অর্থ কি হাতি, ঐরাবত অর্থ হাতি। দেখো ওই র আকার ব ত ঐরাবত, ঐরাবত অর্থ হাতি। এরপরে আসছে ও, ওতে কি ওতে ওল, ও ল ওল, ওল একটি কি সবজি তাই না, গোল থাকে, ওল একটি সবজি। এরপরে আসছে কি ওড়না। আচ্ছা ওড়না না লিখি, আমরা একটা সহজ করি, ওজন করি, ঠিক আছে, ও জ ন ওজন। ওজন, ওজন কি কোনো কিছুকে মাপ করা, পরিমাপ করা। যেমন ধরো এই যে আমার এই ডাস্টারটা, এইটার একটা ওজন আছে, এখানে রাখলাম, এইটার একটা যেই ওজন আছে সেটাই ওজন, মাপ করা, পরিমাপ করা, সেই ওজন লিখলাম। এরপরে হচ্ছে ওই, ও সরি ও ও ও ও, ওতে কি লেখা যায়, ওতে ঔষধ, ও মূর্ধন্য স ধ ঔষধ।
অসুখ হলে আমরা কি খাই? ওষুধ খাই সুস্থ হওয়ার জন্য। আমরা চাই না কেউ অসুস্থ থাকুক। এখন অসুস্থ আর ভালো লাগে না, তাই না? অসুস্থ হইলেই একটা কেমন কষ্ট, শরীর ভালো লাগে না, সব কিছু কেমন যেন লাগে, একদম খারাপ লাগে। তো আমরা কি লিখবো? ওতে ঔষধ। অসুখ হলে আমরা কি খাই? ঔষধ খাই। যখন অসুখ হয়েই গিয়েছে তখন তো ওষুধ খেতে হবে, সেই ঔষধটা আমরা ও দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা ঔষধি। ও মূর্ধন্য ষ ধরশিকার ধি। ঔষধি, ঔষধ, ঔষধি, ঔষধ, ঔষধি। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার পড়ি। দেখো, সরেয়তে অলি অজ, সরেয়াতে আম আতা, রস্যইতে ইট ইলিশ, দীর্ঘইতে ঈদ ঈগল, রস্যাউতে উট উঠান, দীর্ঘাউতে উষা উর্মি, ঋতে ঋতু ঋণ, এতে একতা একতারা, ওইতে ঐক্য ঐরাবত, ওতে ওল ওজন, ঔতে ঔষধ ঔষধি। ঠিক আছে, বাসায় এগুলা বেশি বেশি করে পড়বে। বাসায় না পড়লে কিন্তু ওই যে আগে একদিন বলেছিলাম না, অনেক পড়া জমে যাবে। জমে গেলে তখন কি হয়? আর পড়তে মন চায় না, তখন মনে হয় যে আল্লাহ আর পড়বো না। কিন্তু বাসায় পড়লে কি হবে জানো? রোজ যদি এগুলা প্র্যাকটিস করতে থাকো তখন ঝামেলা লাগবে না, তখন মনে হবে যে ইজি, আমি তো সব পারি। তো আমি চাই তোমরা সব পারো। ঠিক আছে, এগুলা লিখে ফেলো। আশা করছি লিখে ফেলছো, এখন আমি মুছে ফেলি। আজকে তো আমাদের প্রায় সময় শেষ, তাই না? তো মামার বাড়ি কবিতাটা আমি তোমাদেরকে পড়াইতে চাইছিলাম, কিন্তু সময় তো শেষ। সময় শেষ হওয়ার কারণে আজকে আমি আর তোমাদেরকে মামার বাড়ি কবিতাটা পড়াইতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি মামার বাড়ি কবিতাটা পড়াবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই খুবই ভালো থাকো, বাসায় বাবা মাকে ডিস্টার্ব করবা না, পড়াশোনা করবা, হেলদি খাবার খাবা, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।